কি প্ল্যানটা ছিল? দেবযানী মুখোপাধ্যায় আপনাকে কখন ফোন করেন? আমি যেটা শুনছিলাম ওই হোটেল স্নো লাইটের ওয়েটারের মোবাইল থেকেই আপনাকে ফোন করা হয় এবং তারপরে আইনি সাহায্য চাওয়া হয়, এবং কি পরিকল্পনা ছিল যে অন্য রাজ্য থেকে আত্মসমর্পণ? আরেকবার যদি বলেন। কালকে 6:30 নাগাদ আমার একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। তো ফোনে আমি দেবযানী দেবীর গলা পাই। উনি বললেন যে আমি সারেন্ডার করতে চাই, আপনি আমার কি কি মানে প্রক্রিয়া আছে। উনি একটু ডিস্টার্বড ছিলেন, মানে একটু আতঙ্কিত ছিলেন আমার কথা শুনে যা মনে হলো। তো আমি বলি যে আপনি সারেন্ডার করুন, আমরা যতটা আইনি সাহায্য দেওয়া যায় আমরা সব রকম মানে আপনাকে প্রোটেকশন দেবো। আমাদের বিচার ব্যবস্থার মধ্যে আমাদের আস্থা আছে, প্রসিকিউশনে আস্থা আছে, কোনো অসুবিধা হবে না। তো উনি বলেছিলেন যে মানে আমার যে ধারণা হলো উনি চাইছিলেন আসতে, কিন্তু কিছুভাবে ওনার বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, হয়তো ওনাকে হয়তো কনফাইন করে রাখা হয়েছিল। কারণ উনি যেহেতু আমার যা ধারণা যে উনি সেকেন্ড পার্সন ছিলেন, অনেক কিছু জানতেন, ওই জন্যই হয়তো ওনাকে 10 তারিখে ওনাকে ফোন করে ডেকে পাঠানো হয়েছিল দিল্লিতে। উনি বাই এয়ারে গেছিলেন একটা মিটিং এর এতে, আর ওনাকে স্পেসিফিক্যালি বলা হয়েছিল ল্যাপটপটা নিয়ে আসার জন্য। আচ্ছা, তো সুদীপ্তবাবু বলেছিলেন ওনাকে যে দিল্লিতে আসুন, এসে একটা মিটিং আছে, আমি একটা ব্যবস্থা করছি টাকা পয়সা অ্যারেঞ্জ করার, একটা ক্রাইসিসের মধ্যে আমরা চলছি, তো সেটা হয়তো অ্যারেঞ্জ করে নেবো আমি। উনি সেই সুবাদেই গেছিলেন। আর আমি আরো বলে রাখি, ওনাকে গত 3 মাস ধরে ওনাকে অফিসে আসতে বারণ করে দেওয়া হয়েছিল। আচ্ছা, উনি বারণ করেছিলেন যে অফিস আসার দরকার নেই, আমি সব সামনে নেবো, তুমি থাকো, আমি এখানে ম্যানেজ করছি। আর গত পুজোর পর থেকে ওনার মাইনেও দেওয়া বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, আপনার একটা শব্দে আমার খটকা লাগলো, কনফাইনমেন্ট কেন বলছেন? কেন বলছেন কনফাইন করে? উনি একটু ইতস্তত করছিলেন যে আমি কিভাবে কি করবো, মানে বেরোতে পারছিলেন না। তা আমি যখন রাত্রিবেলা আবার মানে ফোন করলেন আমার 10টা নাগাদ, তো আমি ওনাকে বলি যে আপনার মানে ওনাকে বলি হ্যাঁ বা নাতে উত্তর দেওয়ার জন্য। আমি অ্যাজিউম করি হয়তো ওনার সঙ্গে আছে, আওয়াজও পাই আমি, তো বলি হ্যাঁ বা নাতে উত্তর দিন। উনি বললাম যে ওনার কি আপনার সঙ্গে লোকজন আছে? বললো বলো, আমার কোনো অসুবিধা নেই। তো আমি বুঝলাম যে সাথে লোক আছে। তো আমি তখন ওনাকে বলি যে আপনি ওনার থেকে আলাদা হয়ে সারেন্ডার হওয়ার চেষ্টা করুন, কারণ আমার কথা শুনে মনে হচ্ছে হয়তো ওনাকে আটকানো হচ্ছে কিছুভাবে। তো উনি বললেন যে আমি সকালে ফোন করে আপনাকে আমার লোকেশনটা বলবো, আমি এই পেহেলগাঁওয়ের আশেপাশে কোথাও আছি, মানে এমনি এক্সাক্ট লোকেশন জানতেন না হয়তো। আর আমি এই নাম্বারে ফোন করবেন না, আমি একটা ওয়েটারের নাম্বার থেকে ফোন করছি। কিন্তু সকালে আমি কোনো ফোন পাইনি।